আমরা কথা বলে নেব নবীন লেখিকা শিউলি ভট্টাচার্যের সঙ্গে এবং দ্বীপ প্রকাশনী থেকে ওনার এবছর 2026-এর বইটি বেরিয়েছে রক্তাক্ত হরতন, এবং সেই বইটি নিয়ে জানবো। এবং গত নভেম্বর মাসে যে বইটি বেরিয়েছে বিষাক্ত সঞ্জীবনী, সেটা নিয়েও একটু জানবো। তো এবারের বুক ফেয়ারে রক্তাক্ত হরতন বিষয়টা একটু যদি বলেন, এর মধ্যে কি থাকছে? নমস্কার। রক্তাক্ত হরতন আমার প্রকাশিত দ্বিতীয় বই। আমার দুটি বই দ্বীপ প্রকাশন থেকে বেরিয়েছে। এটি আমার দ্বিতীয় থ্রিলার। রক্তাক্ত হরতন সিরিয়াল কিলিংয়ের বই। একের পর এক কলকাতা বুকে একের পর এক শিল্পপতি, প্রখ্যাত শিল্পপতি প্রতি মাসে এক বিশেষ দিনে বিশেষ তারিখে খুন হয়ে চলেছে। সেই খুন কিভাবে হচ্ছে, কে সেই খুনের পেছনে নেপথ্যে নায়ক, এই সমস্ত কিছু নিয়েই এই বইটি। এবং বইটির একটি বিশেষত্ব হলো এই বইয়ে কোনো প্রাইভেট ডিটেকটিভ নেই। পুলিশ এই বইয়ের তদন্তকারী অফিসার, এবং তারাই নিজেদের সমস্ত সময় দিয়ে, প্রচেষ্টা দিয়ে শেষ পর্যন্ত খুনের জবনিকা পতন করেন। আমার ধারণা এই বইটি প্রত্যেকের খুব ভালো লাগবে, পড়ে দেখুন বইটি। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আপনার বইয়ের বিষয়গুলো একটু প্রথমটা ছিল মানে সেই মানে একটুখানি অন্য মানে একটুখানি শেডটা হচ্ছে গ্রে শেড। আপনার বইয়ের বিষয়টা হচ্ছে গ্রে শেড। আগেরটাও বিষাক্ত যে সঞ্জীবনী, সেটাও কি এই রকম ছিল কি? বিষাক্ত সঞ্জীবনী অ্যাকচুয়ালি মেডিকেল থ্রিলার। আচ্ছা। জাল ওষুধ এবং ইললিগাল মেডিসিন ট্রায়াল নিয়ে বিষাক্ত সঞ্জীবনী। আর রক্তাক্ত হরতন সিরিয়াল কিলিং, বিশ্বাসঘাতকতা, বন্ধুত্বের মধ্যে বিশ্বাসঘাতকতা, ব্যবসা নিয়ে বিশ্বাসঘাতকতা, এই সমস্ত কিছু পরিপ্রেক্ষিতে রক্তাক্ত হরতন। তো গ্রে শেড যদি বলেন, দেখুন আমাদের রোজকার জীবনে বলুন, দৈনন্দিন জীবনে বলুন, গ্রে শেডস তো আছেই, বরং দিন দিন বেড়ে চলেছে। মানুষের মানসিকতার বা বলবো সামগ্রিক মরালিটির একটা অধঃপতন আমরা দেখতে পাচ্ছি। তবে বিষয়গুলো আমার বইয়ের গ্রে শেডস হয়তো নাম করে আপনার মনে হচ্ছে, কিন্তু পাঠক যখন বইটি পড়বেন তখন দেখবেন আমি কিন্তু শেষ পর্যন্ত গিয়ে মানবতার জয়গানই গেয়েছি, প্রেমের জয়গান গেয়েছি, এবং উত্তরণ দেখিয়েছি, মানবিকতার উত্তরণ, সমস্ত সম্পর্কের উত্তরণ, এবং অন্ধকার থেকে আলোর যাত্রা। এটাই আমার মতো, এবং আমি এটাই দেখাতে চেয়েছি। অসাধারণ। এবং আগামীতে যারা আপনার স্টলে মানে দ্বীপ প্রকাশনী স্টলে আসবে, তাদেরকে কি বলবেন? আপনারা বই পড়ুন। দ্বীপ প্রকাশনের একটা খুব মস্ত বড় ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হলো বিভিন্ন টাইপের বই তারা রাখেন, এবং তারা নতুনদের সুযোগ দেন। অনেক নতুন লেখক লেখিকার বই আপনারা পাবেন। আপনারা বিভিন্ন বিষয়ের ওপর বই পাবেন, খেলার ওপর বই পাবেন, থ্রিলার পাবেন। আপনারা বিভিন্ন বিষয়ের ওপর বই পড়ুন, বই দেখুন, বাংলা সাহিত্যকে বাঁচিয়ে রাখুন। থ্যাংক ইউ।